আজ এখানটায় আমরা বিভিন্ন আন্দোলনে পুলিশ অ্যারেস্ট করার পর এইখানটায় আমরা এসে জমায়েত হতাম। আজ একটা কাজে এসেছিলাম শিয়ালদাতে। তো এই জায়গাগুলোর কথা আবারই আমাদের এই জায়গায় আসতে হবে লড়াইয়ের স্বার্থে। কয়েকটা পয়েন্ট বলার জন্য আসলাম, কারণ বিভিন্ন জেলার থেকে যেভাবে জানানো হচ্ছে যে দাদা রিক্রুটমেন্ট কবে আসবে, ওবিসিদের কী অবস্থা হবে, পঞ্চম শ্রেণী কবে ইনক্লুড হবে। তো সব বিষয়ের সব কোশ্চেনের একটাই উত্তর দেব। 2 তারিখের ভোট, মানে 1 তারিখে ভোট, প্রত্যেকটা জেলার ভোট 1 তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে, লাস্ট ভোট হয়ে যাচ্ছে শনিবার। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তারপর আমরা সরকারি আধিকারিক, ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করব, আমাদের নিয়ে কী চিন্তাভাবনা চলছে, তারপর পরবর্তী পদক্ষেপ কিন্তু আমরা ঘোষণা করব। এই সময়টা আমাদের কিছু করার নেই। আর আশা রাখছি পঞ্চম শ্রেণীর ব্যাপারটা, পঞ্চম শ্রেণীর কাজ আপনারা ইতিমধ্যে জানেন, প্রত্যেকটা স্কুলে কিন্তু পরিকাঠামো বা কী অবস্থায় আছে সেগুলো দেখার জন্য কিন্তু নির্দেশিকা গেছে। সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ডিআই মারফতও খবর পাচ্ছেন। তো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তটা দ্রুত হয় এবং যাতে নতুন সেশনে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে একটা বড় ভ্যাকান্সি দেয়, সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য রেখেছি। 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড ঐক্যমঞ্চ 22-এর স্বার্থে যেভাবে প্রথম থেকে যেভাবে লড়ছে এখনও আছে, আমরা কিন্তু বসে নেই। আর যে কথা ওবিসিদের ব্যাপারটা বলবো, ওবিসির আমি নিজেও ওবিসি বলছি, ওবিসি ভাইয়েরা যারা হাইকোর্টের যে অর্ডার ভালো করে পড়বেন, সেখানে 22-এর আশা করি 22-এর কোনো ক্ষতি হবে না। আগামী দিনে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী আর্গুমেন্ট করে, ফার্স্ট হিয়ারিংয়ে কী আর্গুমেন্ট করে, তারপর কিন্তু আমাদের স্বার্থ যদি বিঘ্নিত হয়, শুধু ওবিসি মানে 22 স্টেট নয়, ওবিসি মানে যারা কলেজে ভর্তি হবে, যারা বিভিন্ন পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে আছে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে বসে আছে, যাদের রেজাল্ট বের হয়নি, সবাই কিন্তু এর মধ্যে পড়ছে। শুধু 22-এর জন্য আলাদা কিছু বলার নেই। তবে ফার্স্ট হিয়ারিংটা আমরা দেখব রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কী আর্গুমেন্ট করছে, তারপর যদি আমরা বঞ্চিত হই অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা আমরা নেব। শুধু এটুকু বলবো, এখনও পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ওবিসি এ, ওবিসি বি সবাই কল করছে, টেক্সট করছে, দাদা কী হবে। তো এখন বলবো একটু অপেক্ষা করুন, এখনও পর্যন্ত আমরা সেফ পর্যায়ে আছি, অপেক্ষা করো। আমাদের স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু আমরা বসে থাকবো না। আর ঐক্যমঞ্চ শুধু ওবিসিরও নয়, এসসি এসটি জেনারেল সবার স্বার্থে, কিন্তু যে ভাই লড়াকু ভাই বঞ্চিত হচ্ছে তার পাশে কিন্তু আমরা থাকবো। পঞ্চম শ্রেণী বললাম, ওবিসি বললাম, আর রিক্রুটমেন্টের বিষয়টা বলবো। রিক্রুটমেন্ট যেটুকু খবর বা যেটুকু আলাপ আলোচনা করে এসেছিল, লাস্টবার আমরা পর্ষদে গিয়েছিলাম, সেখানে কিন্তু উঠে এসেছিল যে পর্ষদ যদি মনে করে, এই সরকার যদি মনে করে রিক্রুটমেন্ট করবে, আমরা তৈরি। 20-22টা কোনো সমস্যা নয়, আমাদের রিক্রুটমেন্ট দিতে 20-22টা কোনো সমস্যা নয়, আমাদের ইন্টারভিউ প্রসেসে 20-22টা কোনো প্রবলেম নয়। যে থার্ড ফেজ বাকি ছিল, মানে থার্ড ফেজ 2017 প্যানেল বাকি ছিল, সেটা একবারই শেষ করে দেবে। এই ভোট নির্বাচনের এটা মিটে গেলে, একবারই এটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকবে না, আমাদের রিক্রুটমেন্ট আসবে। কিন্তু যেহেতু একটা ওবিসির মধ্যে একটা বড় এই রায়, একটা স্পর্শকাতর বিষয়, তো এই বিষয়টাও ক্লিয়ার প্রয়োজন, তারপরেই সরকারের ভাবনা চিন্তা হবে। তো তার মধ্যে কি আমরা বসে থাকবো? আমরা যদি সব ছেড়ে দিয়ে বসে থাকি, আমরা যদি ভাবি যে পরে হবে, তাহলে কিন্তু এই যে উদ্যমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা 23 জেলা মিলে 14 যে ম্যাট 1594 আটকালাম কয়েক মাসের জন্য, এটা যদি না আটকাতাম কি হতে পারতো? প্রচুর সংখ্যক টেট পাস আসতো, তারা আগে রিক্রুটমেন্ট চাইতো, সেটা আটকে দিলাম। এবার 22-এর প্রশ্নভুল মামলায় যারা এখনও বুঝতে পারছেন না, এর থেকে কিন্তু 5,000, 10,000, 15,000 পাস করতে পারে, 1 নম্বরের জন্য 10,000 পাস করতে পারে, কেউ বলতে পারবে না। তো এটাও আমরা চাইছি, এটাও স্টেবল। আমি জানি আমার পিছনে অনেকে বকে, অনেকে বাজে কথা বলে, যারা টেট কোয়ালিফাই না তারা বিভিন্ন কমেন্ট করে, দেখে নেব। তো আমার তাতে কিছু যায় আসে না। আমরা ঐক্যবদ্ধ, আমরা 23 জেলা সংঘবদ্ধ, আমরা টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ, আমরা আমাদের স্বার্থ দেখব। আমরা আমাদের যারা প্রথম দিন থেকে 2বার ধর্না, ডিপিএসসি আন্দোলন, এপিসি ভবন আন্দোলন, নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযান, ঐতিহাসিক বিকাশ ভবন অভিযানে যারা ছিল, যারা প্রত্যেকটা টিপিএসসিতে গেছে আন্দোলন করতে, যারা এখনও পর্যন্ত নেতা মন্ত্রী, শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিরোধীদের কাছে বারে দুয়ারে যাচ্ছে নোটিফিকেশনের দাবিতে এবং রিক্রুটমেন্টের দাবিতে, একটা বড় ভ্যাকান্সির দাবিতে, তাদেরকে 19 জানায়। সেই সব ভাই বোনদের কিন্তু আমরা হারাতে চাই না। লড়াই হবে শেষ পর্যন্ত লড়াই আমরা থাকছি। তাই বলবো, ঐক্যমঞ্চ যে কর্মসূচি নিয়েছে, কারা কি বললো দেখবেন না, ফান্ডিংটা কিন্তু প্রয়োজন, কারণ ফান্ডিং না হলে কিন্তু এই প্রশ্নভুল মামলাটাকে কিন্তু আটকাতে পারবো না। আমরা চাই না কোর্টের মাধ্যমে আর একজন
প্রশ্নমূলের মাধ্যমে আর একজন টেট কোয়ালিফাইড আমাদের সাথে এসে যুক্ত হোক। এটা একদম পুরো চোখে চোখ রেখে বলছি, আমরা চাই না আর একটা টেট পাস আমাদের সাথে যুক্ত হোক। এই দাবিতে কিন্তু আইনি পথে যাচ্ছি। লড়াই হবে আইনের মাধ্যমে লড়াই হবে। এখানে ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত কুৎসা নয়, যা হবে আইনে হবে, কোর্টরুমে লড়াই হবে। প্রশ্নমূল মামলার জন্য যারা ফান্ডিং করেননি, বারবার বলছি, যারা টেট কোয়ালিফাই এখনো পর্যন্ত করেনি তাদের ইউনিটিটা দেখুন। 2000, 2500, 3000, 4000, 6000 দিয়ে তারা মানে পিটিশনার হচ্ছে যদি পাস করতে পারে। আর আমরা টেট কোয়ালিফাই, সেখানে 500 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, বুঝতে পারছেন না। যেদিন পছন্দের স্কুলে চাকরি করবেন, অবসর সময় ভাববেন যে ঐক্যমঞ্চ যে সময় অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছিল তার যৌক্তিকতা কতটা ছিল, সেদিন ভাববেন। বিশেষ কিছু বলবো না, ফান্ডিংটা করুন। আমরা কিন্তু বসে নেই। এই ছুটির দিনে হয়তো ছুটি আছে, অফিসিয়াল কাজ চলছে, যে কোনো অফিসেই কিন্তু কাজ চলছে, সববার নিয়ে ভাবনা চিন্তা চলছে। একটা বড় রিক্রুটমেন্ট কিন্তু আমরা আশা করছি, কারণ যে হারে আমরা চারিদিকে দুর্নীতির আবহাওয়া দেখতে পাচ্ছি, সে হারে কিন্তু একটা রিক্রুটমেন্ট চাই। আর এখন আমরা পথে নামবো একটাই দাবিতে, এটা ভালো করে বুঝবেন। যারা বিভিন্ন দিকে বিভিন্ন কিছু ছড়াচ্ছে তাদেরকে বলছি যে এখন কিন্তু আমরা একটা দাবিতেই পথে নামবো। আমার কোনো ভাই যেন বঞ্চিত না হয়, আমি যেন বঞ্চিত না হয়। একটাই দাবি যে 2014 সালে ট্রেন ক্যান্ডিডেট এবং টেট কোয়ালিফাইড সবার রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, তারপর নন ট্রেন্ড ডেকেছিল। আমরা খুব অল্প সংখ্যক ডিএলএড টেট কোয়ালিফাই আছি 24 মাসের, তাদের রিক্রুটমেন্টটা করে দিন, সবার রিক্রুটমেন্টটা করে দিন। আজকে দেখতে পাচ্ছেন এই ঝড়ের আবহে, এই ভোটের আবহে বিহারের মতো একটা গরিব রাজ্যে বাংলার ছেলেরা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী টিচার যাচ্ছে বিহারে পড়াবে বলে। এটা তো বাংলার লজ্জা আমার তো মনে হচ্ছে। আর সরকার দিতে চাইছে, যেটুকু কথা বললাম বা শুনলাম, আইনি জটিলতার কারণে নাকি দিতে পারছে না। কিন্তু আমি এটা বারে বারে বলছি, থার্ড ফেজ কমপ্লিট হলে কিভাবে আইন বোঝাতে হয় তার জন্য আমরা তৈরি। কারণ 22-এর কোনো আইনি জটিলতা আর থাকবে না। শুধু অপেক্ষা করুন, থার্ড ফেজটা কমপ্লিট হোক 17 প্যানেলে। এটুকুই। আমরা পাশে থাকুন, যেভাবে 23 জেলা সংঘবদ্ধ ছিলেন পাশে থাকুন, জেলা গ্রুপে আলোচনা করুন। এখন কঠিন সময়, কিন্তু এই সময় কিন্তু পেরিয়ে গিয়ে একটা নতুন সূর্য উদয় হবে। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু স্কুলে ঢুকবো খুব দ্রুত। আর সামনে বিধানসভা ভোট, এখানে কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট করে কিন্তু সরকারকে দেখাতে হবেই। আর চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে। ভালো থাকবেন, জেলা গ্রুপে অ্যাক্টিভ থাকুন। আর পঞ্চম শ্রেণীর ব্যাপারটা তো সব পাট করে ক্লিয়ার করলাম। আমার কথা বললে শেষ হয় না, পাট করে প্রচুর বলে ফেলি। শুধু বলবো এই সময়গুলো আইনি পথগুলো আমাদের চেষ্টা করতে হবে, আইনি যে সমস্যাগুলো সেগুলো আটকাতে হবে। মানে আমাদের 22 স্টেটের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেগুলো ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আটকে রাখি, দেখবেন খুব কম কম্পিটিশনে কিন্তু আমরা বেরিয়ে যাবো। এই আশা, এই আশীর্বাদ, এই দোয়া উপরওয়ালার কাছে করে শেষ করছি।